আসসালামু আলাইকুম, আমি আইসির রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট 2020-21 সেশনে সি ইউনিট থেকে মূলত আমাদের তিনটা সেটের প্রশ্ন আসছিল, যেখানে গত ক্লাসে আমরা সেট 1 এর কোশ্চেনের সলভ দিয়েছিলাম। আজকে মূলত আমরা সেট 2 এর কোশ্চেনের সলভ করব। তো চলুন শুরু করা যাক। সেট 2 তে মূলত 5টা এমসিকিউ আসছিল, যে 5টা এমসিকিউ এর মধ্যে আমরা যদি খেয়াল করি, এখানে মূলত প্রথম যে এমসিকিউটা আসছিল সেটা আসছিল মূলত আমাদের সেকেন্ড লেসন থেকে আসছে। পরের যে এমসিকিউ দ্বিতীয় এমসিকিউটা আসছিল সেটা আসছিল ইন্টারমিডিয়েটের 4র্থ অধ্যায় থেকে আসছিল। 3 নম্বর এমসিকিউ যেটা আসছিল ইন্টারমিডিয়েটের 5ম অধ্যায় থেকে আসছে। 4 নম্বর আসছে ইন্টারমিডিয়েটের 3.2 অর্থাৎ থার্ড লেসনের দ্বিতীয় অংশ থেকে, এবং পরের যেটা আসছে এগেইন 5ম অধ্যায় থেকে আসছে। এই হচ্ছে টোটাল 5টা এমসিকিউ আসছিল। যে এমসিকিউর মধ্যে প্রথম যে এমসিকিউটা বলছে, কোন নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহনের সক্ষমতাকে বলে মূলত ব্যান্ডউইথ। আমরা জানি ব্যান্ডউইথ জিনিসটা কি। ব্যান্ডউইথ হচ্ছে মূলত যার সাহায্যে বা কি বলা হয়, ডেটা প্রবাহের প্রক্রিয়া বা হার, ডেটা প্রবাহের হারকে কি বলা হয় মূলত ব্যান্ডউইথ বলে। এরপর যদি আমরা দেখি যে বাকি জিনিসগুলো কি কি ছিল, বাকিগুলো বোঝা জরুরি অপশনগুলো। যেমন এখানে বলছে প্রথমে মেগাবাইট, যেটাকে আমরা কি বলি এমবি। এটা হচ্ছে মূলত ওই যে আমাদের যে ডেটাগুলো আমরা পরিমাপ করি, এই ডেটা পরিমাপের একটা একক বা ইউনিট বলতে পারি আমরা মেগাবাইট। এরকম মেগাবাইটের মধ্যে গিগাবাইট, টেরাবাইট, হেক্সাবাইট, পেট্রাবাইট, টেট্রাবাইট, এরকম অনেকগুলো একক ব্যবহার করা হয়। সর্বনিম্ন যে ক্ষুদ্রতম একক আছে তার নাম হচ্ছে বিট অথবা বাইট হিসেবে পরিচয় করা হয়। তো সেই ক্ষেত্রে এখানে এমবি মানে হচ্ছে কি আমাদের ডেটা পরিবহনের একক হিসেবে কাজ করতেছে। তার মানে এটার উত্তর হতে পারে না। দ্বিতীয়টা বলছে ইন্টারনেট বলতে কি বোঝায়, নেটওয়ার্ক বা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ আমরা পৃথিবীর বিস্তৃত সকলে যে কানেক্টেড আছি, এই ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারতেছি, বিভিন্ন ধরনের ভিডিও অডিও দেখতে পারতেছি, আপলোড করতে পারতেছি, এটা একটা ইন্টারনেটের মাধ্যম। এইটা ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ডেটা প্রবাহের হার বা সক্ষমতা নির্দেশ করে না। এরপরে বলছে লিটেন্সি দ্বারা কি নির্দেশ করছে মূলত, এটা দ্বারা নির্দেশ করা হয় যে আমার কাছ থেকে অর্থাৎ প্রেরক থেকে প্রাপকের কাছে তথ্য যেতে কত সময় নেয়, এটাকে বলা হয় মূলত লেটেন্সি। সেই ক্ষেত্রে এখানে উত্তর একমাত্র কোনটা আসবো, ব্যান্ডউইথ কি মূলত যার সাথে কি করা হয়েছে, ডেটা প্রবাহের হার নির্ণয় করা যায়, সেটা হচ্ছে কি ব্যান্ডউইথ। একের উত্তর। 2 নাম্বার যেটা বলছে আইপিভি6 বলতে কি বুঝায়, এখানে আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। এখন পর্যন্ত আইপি এর মূলত 2টা ভার্সন উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে IPv4, একটা হচ্ছে IPv6, যেটা আমরা বলি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। এই দুইটার মধ্যে মূলত আমরা এর মাধ্যমে কি করতে পারি, কোন একটা ওয়েবসাইটের বা কোন একটা ইলেকট্রনিক ডিভাইসের আমরা কি করতে পারি, অদ্বিতীয় পরিচয় শনাক্তকরণ করতে পারি। যে অদ্বিতীয় পরিচয়টা মূলত IPv4 এর ক্ষেত্রে লেখা হয় 32 বিট দিয়ে, এবং IPv6 এর ক্ষেত্রে লেখা হয় 128 বিটের মাধ্যমে। তাহলে IPv6 এর বিট সংখ্যা কয়টা, IPv6 এ একটা আইপি অ্যাড্রেস লিখতে কয়টা বিট ইউজ করা হয়, 128। তার মানে উত্তর কি হবে 128। এরপরে যদি খেয়াল করি আনসিক, এখানে একটু বানানে ভুল ছিল, যদিও জানি না যে ওই এমসিকিউতে কি ছিল বা কিভাবে ছিল, বাট আমি যে কোশ্চেনটা পাইছিলাম সেই কোশ্চেনের মধ্যে এইটা এইভাবে লেখা ছিল, এটা ভুল। এটা হবে আনসি সি। এখানে আনসি হচ্ছে একটা সংস্থা, এই আনসি সংস্থা থেকে আবিষ্কার করেছিল সি ভাষা। এই যে আনসি নামের যে সংস্থাটা সি ভাষা আবিষ্কার করছিল, সেই সি ভাষায় বলছে ডাবল ডেটা টাইপ। সো ডেটা টাইপের মধ্যে বিভিন্ন ধরন আছে, যেমন ইন্টিজার টাইপ, ভয়েড টাইপ, তারপর হচ্ছে ভয়েড তো না, ইন্টিজার, ফ্লোট, তারপর হচ্ছে ডাবল, ঠিক আছে। এই ধরনের আমার বিভিন্ন ধরনের টাইপ আছে। এই টাইপগুলোর আবার বিটের রেঞ্জ আছে, যেখানে মূলত বলছে ডাবল টাইপের যে মেমোরি আছে এটার জন্য কত বাইট জায়গা লাগে। ডাবল টাইপের জন্য মূলত 8 বাইট জায়গার প্রয়োজন হয়। কত বাইট? 8 বাইট। ইন্টিজারের জন্য 1 বাইট, ফ্লোটের জন্য 2 বাইট, এরকম ভাবে আমরা বাইট কাউন্ট করতে পারি। খেয়াল রেখো, আমার একটু বলায় ভুল হতে পারে, চেক করে নিও। এরপর যদি আমরা দেখি ওয়াই, এখানে বলছে আমাদের একটা মান দেওয়া আছে এখানে বুলিয়ান অলজেব্রার। এই মানটা দেওয়া বলছে ফাংশনটির সরল করো। তো আমরা যদি এখানে 4 নম্বর কোশ্চেনটা সলভ করতে যাই, এখানে মান কত দেওয়া আছে, ওয়াই জেড প্রাইম, যেটা তোমরা অ্যাডমিশনে যে জেড প্রাইম বলো সেটার ইন্টারমিডিয়েটে কি বলা হয়, বার। কি বলে? বার। তাহলে ওই অনুপাতে এখানে কার উপরে বার আছে, জেড এর উপরে বার, প্লাস ওয়াই বার জেড বার প্লাস ওয়াই জেড। আমরা যদি এখানে নরমালি খেয়াল করি, প্রথম দুইটা পদ থেকে আমাদের একটা পদ কমন যায়, জেড বার কমন হলে এখানে কত থাকবে, ওয়াই প্লাস ওয়াই বার, বাকি আছে ওয়াই ইন্টু জেড। তো জেড বারের জায়গায় ওয়াই আর ওয়াই বার, আমরা জানি
a প্লাস a বার ইকুয়াল টু হয় 1, তাহলে এখানে কত আসবে 1। আমরা জানি a ডট 1 ইকুয়াল টু কত আসে a, তাহলে ওই অনুপাতে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি z বার, z বারের সাথে 1 গুণ করলে z বার হয়। এক লাইন স্কিপ করলাম আর কি, কারণ অ্যাডমিশনটা শর্টকাট করা শিখতে হবে। এরপরে যে মান আসছে এইটা আমরা একটা উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, দ্যাটস কল্ড বিভাজন উপপাদ্য। আমরা জানি বিভাজন উপপাদ্য অনুযায়ী কি হয়, a প্লাস বি সি সমান সমান বলতে পারি আমরা a প্লাস বি ইন্টু a প্লাস সি। এই যে অ্যাপ্লাইটা আমরা যদি খেয়াল করি, এখানে যারা এইচএসএ 26-27 স্টুডেন্ট আছো, 25 তো বাস খেয়ে গেছে, 26-27 যারা আছো খেয়াল রাখবো, থার্ড লেসন তো শেষ 26-এর, ভালো করে দেখো এগুলোর অ্যাপ্লাই পারো কিনা। না পারলে এইচএসসি তেও ধরা খাবা, অ্যাডমিশনও ধরা খাবা, খেয়াল রাখো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই সূত্রটাকে, এই সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করতে কত আসবে, জেড বার প্লাস জেড ইন্টু জেড বার প্লাস ওয়াই। এবার যদি খেয়াল করি জেড ডট জেড বার, আমরা জানি এ প্লাস এ বার যদি 1 হয় তাহলে এটার মান কত আসবে 1, তাহলে বাকি থাকলো জেড বার প্লাস ওয়াই। এটার সাথে 1 গুণ করে দিলে আলটিমেটলি অ্যান্সার কত আসবে, জেড বার প্লাস ওয়াই। তাহলে অ্যান্সার কত, জেড বার ওয়াই, জেড বার ওয়াই। কি ভাই, জেড বার ওয়াই। তাহলে উত্তর কত আসছে, ক নাম্বার। বোঝা গেছে কনসেপ্টটা। এরপর যদি খেয়াল করি 5 নাম্বার যে এমসিকিউ বলছে, এটাও গুরুত্বপূর্ণ। এইচএসসি অ্যাডমিশন সব জায়গার জন্যই। x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 10 বলছে, x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, দিয়ে বলছে y%x। এইখানে অনেকের মিসকনসেপশন আছে, অনেকে মনে করে এটা তারা নির্দেশ করতেছে শতকরা, এটা ভুল কথা। শতকরা এইটা ভুল কথা। আইসিটিতে পার্সেন্ট দ্বারা শতকরা নির্দেশ করে না। আইসিটিতে এই যে পার্সেন্টের মাধ্যমে মূলত ভাগশেষ নির্ণয় করে নির্দেশ করে, কি নির্দেশ করে, ভাগশেষ নির্ণয় নির্দেশ করে। তাহলে আমরা যদি খেয়াল করি পার্সেন্ট দ্বারা যদি ভাগশেষ নির্দেশ করে, তো এখানে কি বোঝানো হয়েছে, y%x। তো আমরা জানি y%x, এখানে y এর মান হচ্ছে 10, ইউজ করলাম 10%, x এর মান হচ্ছে 4, ইউজ করলাম 4। তো 10 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে, 2। ইট ওয়াজ অ্যান্সার গ নাম্বার। অর্থাৎ আমরা এখানে 10 কত দিয়ে ভাগ করছি, 4 দিয়ে। কয়বার যায়, 2 বার। 4 দুগুণে 8, ভাগশেষ 2, এই হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে কনসেপ্টটা। এই ছিল তোমাদের অ্যাডমিশন টেস্ট রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের সেট কোড 2 এর এমসিকিউ গুলো। তো আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী এমসিকিউ সম্পর্কে জানার জন্য, পরবর্তী সেট কোডগুলোর এমসিকিউ বা অ্যাডমিশন টেস্টের যাবতীয় বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।